নুরুল হক নূর জাতীয় রাজনীতির পরিচিত আলোচিত মুখ, তবে বিপাকে স্থানীয় রাজনীতিতে। কেন্দ্রের সাথে যখন চলছে সমঝোতার আলোচনা, তখন পুরোপুরি বিপরীত অবস্থান নিয়েছে স্থানীয় বিএনপি। নেতারা নির্বাচনে অনড়, সমর্থকরাও হয়েছেন একাট্টা। হাসান মামুন নির্বাচিত হলে আমাদের গলাচিপার উন্নয়ন হবে, বেকার সমস্যা দূর হবে, শিক্ষার গুণগত মান উন্নয়ন হবে। আমরা 10 মিনা ও গলাচিপার বিএনপি সহ সকল সাধারণ জনগণ এবার জনাব হাসান মামুন ভাইয়ের বাইরে কাউকে মানব না। 17 বছরে আসলে ধানের শীষে ভোট দিতে পারিনি। সামনের যে নির্বাচন, সেই নির্বাচন আমরা ধানের শীষেই ভোট দিতে চাই। তাহলে মানুষে বলে সে মন্ত্রী হইবে, এই যে হইবে, দেশ উন্নত হইবে, এই কারণে তারও এখন আর কি সাপোর্টিং খুব ভালো আছে। এ আসনে বিএনপির প্রার্থী হতে চান জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। দল তাকে সবুজ সংকেত না দিলেও সংগ্রহ করেছেন মনোনয়ন। 18-র নির্বাচনে গোলাম মাওলা রনির কাছে মনোনয়ন হারানো এ নেতা এবার নির্বাচন করার সিদ্ধান্তে অনড়। যেইখানে বিএনপির সংসদ সদস্য বা বিএনপির প্রার্থী এখানে একটি সম্ভাব্য বিজয়ের দ্বার প্রান্তে রয়েছে, সেই অবস্থায় বিএনপি নেতাকর্মীরা এই 46 বছরের বঞ্চনার পরে, নিপীড়ন নির্যাতনের পরে বিএনপির বাইরে কোনো ধরনের কোনো প্রার্থীকে ন্যূনতম স্পেস দেওয়ার প্রশ্নই আসে না বিএনপি নেতাকর্মীদের। নির্বাচন করবেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরও। এলাকায় প্রচার আছে, ভোটে জিতলে হবেন মন্ত্রী। যদিও কোন দল বা জোট থেকে কিভাবে মন্ত্রী হবেন তা নিশ্চিত নয় এখনো। চূড়ান্ত সমঝোতা হয়নি কোনো পক্ষের সাথেই। এর মাঝেই নেতাকর্মীদের দিয়েছেন এক হয়ে লড়ে যাওয়ার বার্তা। রিমান্ডের মধ্যে কম্প্রোমাইজ করি নাই। কিসের হাসান মামুন উমিদ্দা সুমিদ্দা ছোকরা? আমাদের অতীতেও যে ভূমিকা ছিল, আগামীতেও সেই ভূমিকা থাকবে। অন্যায়ের সাথে আপোষ করব না, অন্যায়কারীকে ছাড় দেব না। যারা হুমকি দেবে, যারা ধমকি দেবে, তাদেরকে মোকাবিলা করেই রাজনীতি করবে। অতীত ইতিহাসে এ আসনে বরাবরই জয় পেয়েছে আওয়ামী লীগ। দেখার বিষয় এখান থেকে এবার সংসদে যান কে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।